সারাদিন বাসটা দিয়ে পরে আমার এক গ্লাস পানি খাইতে দিল আর না নট দ্য রাইট আপনি একজন কমেন্ট করছে আপনার অফিস থেকে আপনাকে ছাড়ায় না কেন, এগুলো কিভাবে সহ্য করে এটা একটু বলেন তো। আরে যেগুলো নিয়ে যে কথা বলতেছেন এগুলো ঠিক না, ঠিক আছে? আমি জীবনে এটা করব না। উনি অনেকটুকুই বলে ফেলেছেন। হয় না, মানুষ রেগে যে অনেক কিছু করে ফেলে এবং রেগে যাওয়ার দেখা যায় কিছু পর মুহূর্তেই রিয়েলাইজ করে যে আসলে রাগ করাটা ঠিক ছিল না। মিউচুয়াল হবে না, ডিভোর্স তো হয়ে যাবে। ফাইল কি করবে আপনি? বিয়ে করবেন না, খালি কচিকলি ছেলেদের সাথে এরকম ধরাধরি সেটাও করব না, সেগুলো করবেন না, আল্লাহর কসম। আপনারা তো কমেন্ট করবেন, বিকজ সে কাজই করে এরকম বাজে কমেন্ট পাওয়ার মতো, কিছু করার নাই। আমার ঘাম ছুটে গেছে মহিলাকে ঘৃণা জানাতে জানাতে। আমরা তো ভায়োলেন্স দেখাই না, আমরা তো ড্রাগস দেখাই না, আমরা ছিনতাই, মার্ডার, খুন এসব দেখাই না। তাহলে আপনারা ভালোবাসাকে বলছেন যে নোংরামি কন্টেন্ট। পরিচিত কোনো ডক্টর থাকে আপনি জানাবেন। তুই সমাজে ধ্বংসের কারিগর। সোশ্যাল মিডিয়াতে সিরিয়াসলি নেবেন না, আপনারা ব্যক্তিগত লাইফটাকে সিরিয়াসলি নেবেন। মানুষ এত বাজে কমেন্ট, আমি তো সুন্দর করে বুঝাচ্ছিলাম, এত বাজে কমেন্ট পাওয়ার পরেও সে ভাবতেছে হোয়াট আই এম ডুইং ইজ ভেরি সিলি, যে আমি 2 দিন সোশ্যাল মিডিয়াতে না থাকলে লোকজন আমাকে ভুলেই যাবে। যে আমার মা দুটো ক্যারেক্টার ক্রিয়েট করে প্লে করে, একটা হচ্ছে লাইলা, একটা হচ্ছে ব্লু ফেয়ারি লাইলা। আমি শিওর কয়েকদিন পরে আপনি দেখবেন যে ভাই আপনার মেয়েগুলো আপনাকে ধরবে। সোশ্যাল মিডিয়াকে বাই বাই সহ্য লাগতেছে, উফ, প্রায়োরিটি দিবেন না আপনারা, এটাই হচ্ছে আমার লাস্ট কথা। আপনি অনেক সুন্দর করে কথা বলেন, থ্যাংক ইউ। সারাদিন বাসটা দিয়ে পরে আমার এক গ্লাস পানি খাইতে দিল আর না, আমি প্রথম থেকে বলছিলাম যে আপনি সুন্দর কথা বলেন, কিন্তু আমার মনে হয়েছে দ্য ওয়ে ইউ লাইক প্রেজেন্ট ইয়োরসেলফ ইজ নট দ্য রাইট। আপনি একজন কমেন্ট করছে আপনার অফিস থেকে আপনাকে ছাড়ায় না কেন, এগুলো কিভাবে সহ্য করে এটা একটু বলেন তো। ওখানে আমি একজন খুব ভালো এমপ্লয়ি। কি অফিস এটা? যেটাই আপনি বলেছেন এমএনসি, ইটস অ্যান এমএনসি, এবং আমি এমএনসি তে কাজ করছি 26 বছর থেকে। সো আপনার মানে সেটাই বলছি যে আপনারা ভার্চুয়াল অফিসে একদিন গিয়ে ভার্চুয়াল না না আপনি খেতে পারবেন না, বিকজ আমি নিবই না আপনাকে ওখানে। ওইটাতে অফিসে যাব আমি না, অফিসে যাওয়ার কোনো স্কোপ মিটিং ফিক্স করেন। তো যেটা হচ্ছে বসের সাথে আমি একটা শো করব যে আচ্ছা এইটাই একটা ভালো আইডিয়া, ক্যান ইউ ডু ইট? না, ডেফিনেটলি না। কারণ আমি বললাম না, আমার কিন্তু 5 বছর আগে ফেসবুক ছিল না, এবং আমি দেখেছি আমার অনেক কলিগদের মোবাইলে ফেসবুকই নাই। আপনারা যেগুলো নিয়ে যে কথা বলতেছেন এগুলো ঠিক না, ঠিক আছে? আমি জীবনে এটা করব না। বলতেছে, চিন্তা করেন যে তাকে জুতা আমি বলি উনি অনেক ভদ্র একজন মানুষ, উনি গেস্টকে প্রপার রেসপেক্ট দিতে পারেন। উনি যদি আজকে উনি আজকে একটা ক্রিমিনালকে নিয়ে এসে বসালেও, হ্যাঁ, যিনি রাষ্ট্রীয় মামলার একজন ক্রিমিনাল, তাকে নিয়ে বসালেও উনি সম্মান দিতে জানেন। সো সম্মানের ব্যাপারটা ডিফারেন্ট। বাট লাইলা, ডিড ইউ গেট মাই লাইক পয়েন্টস? আমি আসলে কি চাইছিলাম ফোনে যেটা বলছিলাম আমি সেটাই চাইছিলাম। সেটাই হয়েছে না, হয় নাই, আপনি হয়তো দেন নাই। হয়েছে, উনি অনেকটুকুই বলে ফেলেছেন, অনেক কিছু আমি ওনার সাথে শেয়ার করে ফেলেছি, যেমন শহীদ আনোয়ারের কথাটা আগে কখনো বলিনি, আজকে আপনাকে বললাম। তারপরে এটা খুব না, হ্যাঁ, বাসায় যে ঝাড়ু দেই মুছি, এগুলো আগে কেউ জানে না যে আমি ঘর ঝাড়ু দেই। না, ঘর ঝাড়ু দিয়ে মুছি আজ পর্যন্ত কেউ দেখে না। ঘর ঝাড়ু দিয়ে যেটা ঝাড়ু দেবে সেটা আপনি পরে কি যেন করেন, সেগুলো দেখে মানুষজন। এগুলো অ্যাক্সিডেন্ট, মানুষের লাইফে অ্যাক্সিডেন্ট হয়। সকালবেলা উঠে ঝড় শুরু করেছিলেন সেদিন? আচ্ছা, সেদিনের কাহিনীটা বলুন তো, এই কাহিনীটা বলুন তো একটু। সেদিন আমি ঘুমাইছিলাম আসলে। অ্যাবসলিউটলি। কটার মধ্যে ঘুমান? আমি সেদিন ছুটির দিন ছিল না, সেদিন ছুটির দিন ছিল না। আমি ফজরের নামাজটা পড়ে ঘুমাই। ফজরের নামাজটা পড়ে আমি 5:30টার দিকে ঘুমাই। তো ওই দিন 5:30টার দিকে ঘুমিয়েছিলাম। দেন মানে ও আসছিল, এন্ড কোনো কারণে সে রাগ হয়ে গেছে। না, তো আমরা তো আলাদা ছিলাম। আচ্ছা, তখন আলাদা ছিলেন? তখন আলাদা ছিলাম। কত বছর একসাথে সংসার করলেন? 4 বছর। একই বেডরুমে একই বেডে ঘুমাইতেন? সংসার কি আপনি কিচেনে আর আপনার ওয়াইফ বাথরুমে এভাবে ঘুমান? যদি বলছেন যে ছিল না, আচ্ছা হ্যাঁ, ওকে, ছিল না, 1 বছর থেকে নাই আসলে। তো এসেছে, কোনো ব্যাপার নিয়ে খুব হাইপার হয়েছিল, মেবি হয়তো লিগ্যাল অ্যাকশন গুলোকে নিয়ে হাইপার হয়েছিল, মানে হি ওয়াজ নট ইন সেন্স, হি ওয়াজ হাই। তারপরে সে হঠাৎ করে মনে হলো যে সে একটা লাইভে যে আমাকে একটা অসম্মানের জায়গা দিয়ে দিবে, বিকজ আমি তখন খুব আনপ্লিজেন্ট অবস্থা, আমি ঘুমাইছিলাম। আমি যেহেতু সে আমার পার্সোনালি সে আমার লাইফ পার্টনার ছিল, তার কাছে তো আমার ওইভাবে একদম সেজে গুজে যাওয়ার তো কিছু নাই। আর আমি ঘুমিয়েছিলাম, ও তো বাসায় চলে আসছিল, বেডরুমে চলে আসছিল। বেডরুমে এসে সে আমাকে না জানিয়ে একটা লাইভ ওপেন করেছে, মেবি হিট অফ দ্য মোমেন্টে করেছে। পরে হয়তো সে রিয়েলাইজ করেছে জিনিসটা ঠিক হয়নি। হয় না, মানুষ রেগে যে অনেক কিছু করে ফেলে এবং রেগে যাওয়ার দেখা যায় কিছু পর মুহূর্তেই রিয়েলাইজ করে যে আসলে রাগ করাটা ঠিক ছিল না। বাট
যেটা অন এয়ার হয়ে যায় সেটা তো অন এয়ারই হয়ে যায়, সেটাই বলতেছি, ডিলিট তো হবে না, ডিলিট হবে না আসলে। তারপরে কি হলো? তারপরে ওটাই হলো আর কি, যেটা আপনারা দেখলেন, আমার ওইরকম আনপ্লিজেন্ট অবস্থা দেখে ফেললেন। সো ডিভোর্সের পর আপনি আর বিয়ের জীবনে ডিভোর্স হয়নি আমার এখন। ডিভোর্সের পরে সেটাই বলতেছি, ডিভোর্স হয়ে যাবে তো? আর চিন্তাও করছি না, না। ডিভোর্স তো হয়ে যাবে এটা নাকি আপনি এটা হয়ে যাবে না, মিউচুয়াল হতে পারে? না, মিউচুয়াল হবে না, ডিভোর্স তো হয়ে যাবে। হয়ে যাবে। ফাইল কি করবে আপনি নাকি ও ডিভোর্স ফাইল করবে? আদালত ফাইল করবে, আদালত জানাবে, ডিভোর্স তো আপনাকে ফাইল করতে হবে না, ডিসিশনটা ওনারা বাবাকে ফাইল জানাবে। করতে হবে। হ্যাঁ, বা ও বা আমি বা আমরা মিউচুয়াল যেভাবে করার। আচ্ছা, মিউচুয়ালি ডিভোর্স হয়ে যাবেন আপনারা, করা এরপর আপনি বিয়ে টিয়ে করবেন না? না, খালি কচিকলি ছেলেদের সাথে এরকম ধরাধরি সেটাও করব না। সেগুলো করবেন না? আল্লাহর কসম? তাহলে জোস, তাহলে ভালো লাগছে। অন দিস পজিটিভ নোট লেটস এন্ড আপ আওয়ার শো। অনেক ভালো লাগলো আসলে। আমার ভালো লাগে নাই, honestly বলি। আমার ভালো লাগছে কেন বলি, আমার ভালো লাগছে কারণ এই যে ঝগড়াটে এই লোকটা, সে তার মনের যত দুঃখ ছিল, এবং আমার উচিত কি যে আপনারা যারা কমেন্ট করেছেন তাদের সাথে আমার 1 ঘন্টা করে বসা দরকার। আপনারা মনের দুঃখগুলো আমার মুখের উপর ঝাড়তে পারবেন, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। কিন্তু আমি তো দুঃখ নিতে চাই না, আমি ভাবছি যে I really wanted to respect you. I still respect you as a mom. Definitely আপনি দুইটা মেয়ের মা। মম ছাড়াও আপনি যখন আমার সাথে পার্সোনালি 2-1 দিন দেখা করবেন, ওটা তো জীবনও করব না, আপনারা নিচে থাকতে পারেন। আমি আপনাকে বলে দিই, অন লাইভ বললাম, আমি যদি এর সাথে জীবনে কোনো কফি চায়ের জন্য বা পার্সোনালি কোনো কাজ ছাড়া জীবনে বসে, শুটিং ছাড়া, ট্রাস্ট মি, এই যে এখন এই যে কথা হলো না, যা বলবেন সেটাই হবে। সে কিন্তু একটুখানি ছোট্ট একটু ক্লজ দিয়ে রাখলো, শুটিং ছাড়া। হ্যাঁ, অফ কোর্স, শুটিং ছাড়া তো বুঝবো না। ওর সাথে শুটিং ছাড়া কোথায় বসবো? তার রিলেটিভ না আমার। না, আমার ফ্রেন্ডদের সাথে বসে আড্ডা দিন, আমরা ট্রিপে যাই না। ভাই আমরা ট্রিপে যাই না। না, আমি তো ফ্রেন্ড না। না, পরিচিত, সেটা কথাই বলতেছি। পরিচিত, হ্যাঁ, সেটাই বললাম যে বসি না, ওই যে বলেন বসবো না। বাট না, থ্যাঙ্কস ফর দ্য অফার, খুব ভালো লাগছে। I really wanted to thank you. না, আমি আপনাকে বলি, আমি সোশ্যাল মিডিয়াতে ওই যে বললাম ফেসবুক অ্যাপটা ডাউনলোড করার পর থেকেই প্রথম যার শোটা দেখেছি সেটা হচ্ছে আপনি। আচ্ছা। এন্ড আমি খুব ইন্টারেস্ট, তারপর আপনার রুচি এরকম বাজে হয়ে গেল কেমন? আমাদের ভালো শো দেখার পরে আমি খুব ইন্টারেস্ট নিয়ে আপনার শোগুলো দেখতাম, এন্ড আমার খুব ভালো লাগতো দ্য ওয়ে ইউ মানে প্রেজেন্ট দ্য হোল শো। সবাইকে না আপনি একটা কমফোর্ট জোন নিয়ে যান, আপনি কমফোর্ট জোনে নিয়ে সব বাসটা দেন। হ্যাঁ, তো ওইটাও ভালো লাগে। এখন বাসের দামও অনেক। আপনার ভালো লাগছে আজকে? আমি খুবই ভালো লাগছে। I really enjoyed because আজ পর্যন্ত আপনারা যারা দেখেছেন, ইন্টারভিউ দেখেছেন, আপনারা কখনোই আমাকে এভাবে দেখেন নাই। আমি খুব একই টোনে কথা বলি, বাট আজকে আমাদের অনেক রকম ফেস ছিল আজকের শোটাতে। আমার ভালো লাগে নাই বিকজ আমার নেগেটিভিটি ভালো লাগে না, পজিটিভিটি আমার খুবই ভালো লাগে। এবং আমার মনে হয়েছে লাইক শি হ্যাজ সামথিং লাইক ভেরি স্পেশাল লাইক ইনটু হার, কিন্তু সেটা বের হয়ে আসে নাই। সেটা হয়তো আমারই আসলে ব্যর্থতা, আমি বের করতে পারি নাই। বাট হোপফুলি আরেকটা কখনো শোতে বসবো আমি, সেই শোতে মানে আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু গেট হাইপার লাইক দিস, এতটা এক্সাইটেড হতে চাই না আমি খুব লাইক বাট ডিপেন্ড করে আসলে আমার অ্যাকশন রিয়াকশন, তো আমি তো অ্যাকশনের রিয়াকশন দিই। আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় যে আজকে যে আপনার শোটা দেখলেন না, পুরোটাই স্ক্রিপ্টেড। কারণ একটা শো, হ্যাঁ, কারণ একটা শো কিভাবে হবে এবং সেটা হাইপে যাবে না লোতে যাবে, এটা কন্ট্রোল করবেই কিন্তু শোর হোস্ট, গেস্ট কিন্তু কন্ট্রোল করবে না। উনি যেভাবে বারবার বলতেছে না যে আমার জন্য এক্সাইটেড হয়ে যাচ্ছে, আসলে হোস্ট আমাকে এক্সাইটেড করে দিচ্ছে এইভাবে। সো হ্যাঁ, তো আমি ওইটাই চাচ্ছিলাম যে একটু সোবার ওয়েতে আপনার যে ভিতরে যে মানুষটা কেউ দেখে নাই, যেটা আপনি যে বাজে জিনিস, কফি খাইতে খাইতে যে বাজে জিনিসগুলো, যে বাজে জিনিসগুলো আপনি দেখান, ওগুলো ছাড়াও যে একটা মানুষ আছে, মানে ওটা চাচ্ছিলাম বের করে আনতে, বাট সেটা হয়নি। বাট এনিওয়েজ মেবি সামডে। লাইলা আন্টি, থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর কামিং টু মাই শো। এবং আমরা আরেকদিন ডেফিনেটলি বসবো, সেদিন আপনারা তো কমেন্ট করবেন, বিকজ সে কাজই করে এরকম বাজে কমেন্ট পাওয়ার মতো, কিছু করার নেই গাইজ। বাট ইউ নো গাইজ, আই লাভ ইউ। না, ওটা আমাকে বলতে চাইছিল ক্যামেরার সামনে, তো আমি বলছি সে কিন্তু আমাকে দেখে পুরা ক্রাশ, সে চিন্তা করে নিছে যে না ঠিক আছে, পরে ভুল করে আপনাদেরকে দিয়ে দিছে। না, দেখাচ্ছে মনে ব্রো, পাগলের শেখ মনে। আর যাই হোক, এনিওয়েজ দর্শক, আজকে আমাদের খুব ভালো একটা টাইম কাটলো, খুব ভালো একটা আড্ডা দিলাম। সিরিয়াসলি নেওয়ার কিছুই নাই। না প্লিজ সিরিয়াসলি নেন আপনারা, সিরিয়াস ও এরকমই হবে বা এরকমই থাকবে, চেঞ্জ হবে না, এটা আসলে ইনশাআল্লাহ আমাদের আবারও কোথাও দেখা হবে। অফ কোর্স লাইলা, থ্যাংক ইউ সো মাচ।